হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 2, হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল জাম সার্ভার অন উইন্ডোজ। অর্থাৎ আজকে আমরা কি দেখব, যে আমরা ওয়ার্ডপ্রেসের পার্ট 2 এর মধ্যে যে কিভাবে আমরা উইন্ডোজের উপর কি জাম সার্ভার আমরা ডাউনলোড এবং ইনস্টল করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এই জাম সার্ভার ডাউনলোড ইনস্টল ছাড়াও আমরা পার্ট 1 এর মধ্যে কোন বিষয়টা আলোচনা করছি, পার্ট 1 এর মধ্যে ছিল আমাদের যে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের পার্ট 1 আলোচনা করা হয়েছে। চাইলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তো এখন আমাদের আজকে পার্ট 2 এর মধ্যে যে জাম সার্ভার ডাউনলোড এবং ইনস্টল করার পূর্বে প্রথমে কি আমাদের সার্ভার সম্বন্ধে জানতে হবে। তো এখন আমরা সার্ভার সম্বন্ধে জানার জন্য ধরুন আমি যদি নোটপ্যাডে আসি, আসার পরে ধরুন এখানে আমি লিখলাম যে সার্ভার আমাদের ধরুন দুই ধরনের, একটা হচ্ছে লাইভ সার্ভার আর একটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার। দুইটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে নেই। দেখুন লাইভ সার্ভার কোনটা, যে আমরা একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি, তো সেই ক্ষেত্রে সেই ওয়েবসাইটটা যখন কি ভিজিটর বা ট্রাফিকরা যে কোনো জায়গা থেকে পৃথিবীর কি করতে পারে, আমাদের ওয়েবসাইটটাকে মানে ইউআরএল লেখা বা সার্চ করে ওয়েবসাইটে দেখতে পারে, তখন সেটাকে আমরা কি বলতে পারি যে লাইভ সার্ভার। কারণ ওয়েবসাইটটা যখন লাইভে মানে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভিজিটররা কি করতে পারবে, দেখতে পারবে সার্চ করে বা ইউআরএল লেখা, সেই ক্ষেত্রে এটা কি লাইভ সার্ভার হিসেবে কাজ করে। আর লোকাল সার্ভার কোনটা, যে লোকাল সার্ভার হচ্ছে আমাদের এই পিসিটাকে, আমাদের এই কম্পিউটারটাকে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে কি করব, এটাকে একটা সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আমরা এটাকে একটা সার্ভার বানিয়ে নিব। আর সেখানে যখন আমরা কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেটা থাকবে আমাদের কি লোকাল সার্ভার। মানে এই ওয়েবসাইটটা লোকাল সার্ভারে কাজ করলে এটা শুধু আমি দেখতে পারবো, এটা অন্য কেউ সার্চ করে বা অন্য কেউ এটা ইউআরএল লিখে কিন্তু দেখতে পারবে না। এটা হচ্ছে লোকাল সার্ভারের বিষয়টা। তো এখন এই দুইটা বিষয় আমরা আরেকটু ক্লিয়ার করার জন্য যদি ধরেন আমি আমার একটা ব্রাউজারে চলে আসি, আসার পরে ধরুন আমি যদি এখানে লিখি প্রথম আলো ডট কম, তার প্রথম আলো ডট কম লেখার সাথে সাথে আমি যদি এন্টার প্রেস করি, তার প্রথম আলো ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইটা যে ওপেন হয়ে গেল, এইটা কিন্তু এখন লাইভ করা আছে। তো এখন এইটা আমি যেমন এখানে এখানে যে এই অ্যাড্রেসটা লেখা প্রথম আলো ডট কম লেখা সার্চ দেয়, এটা এখানে আমি ওপেন করছি, সেম ভাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ভিজিটর বা ট্রাফিক এই ইউআরএল লেখা মানে এখানে এই ডোমেনের নামটা লিখে কিন্তু প্রথম আলো ওয়েবসাইটটা ওপেন করতে পারবে। কেন? যেহেতু এটা লাইভ হিসেবে আছে। তো এই কারণে এটা বলা হয় আপনার কি লাইভ সার্ভারের যে বিষয়টা, যেটা আমরা কি এখানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা শো করবে, এটা সেই বিষয়টা। আর এখানে এই যে যেটা দেওয়া আছে আমরা এখানে যে প্রথম আলো ডট কম, এই যে এটা হচ্ছে এটার বলা হয়েছে কি, এটার বলা ডোমেন, এটা হচ্ছে কি ডোমেন নেম। আর এই যে এখানে এই প্রথম আলো ডট কম এই ডোমেন নেমের যে অধীনে এখানে যে কন্টেন্ট গুলো রাখা হয়েছে, সেই কন্টেন্ট গুলোর মধ্যে হইতে পারে অডিও, ভিডিও, তারপরে টেক্সট হইতে পারে, ইমেজ হইতে পারে। তো এই যে টোটাল কন্টেন্ট গুলা যে স্পেসের মধ্যে রাখা হয়েছে সেটা বলা হয় কি হোস্টিং। মানে যেখানে সমস্ত কন্টেন্ট গুলো রাখা হয়েছে যে প্লেসে, সেটার বলা হয় কি হোস্টিং। আর এই প্রথম আলো ডট কম যেটা আছে ইউআরএলটা, এটার বলা হয় কি ডোমেন। এটা হচ্ছে ডোমেন হোস্টিং এর বিষয়টা। তো এখন আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন, সেই ক্ষেত্রে এই ডোমেন হোস্টিং এর যে বিষয়টা আছে, এটা কিন্তু আপনারা যখন লাইভ সার্ভার কাজ করবেন তখন আমাকে ডোমেন হোস্টিংটা পারচেজ করে নিতে হবে। নেওয়ার পরে তখন আপনাদের কি করতে হবে, কাজ করতে হবে। আর ডোমেন হোস্টিং পারচেজ করার জন্য যে বিভিন্ন ধরনের যে কি এখন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি কি করে থাকে ডোমেন হোস্টিং প্রোভাইড করে থাকে। তার মধ্যে ধরুন আমরা যদি একটু সার্চ দিই এখান থেকে, ধরুন আমি দিলাম কি নেম স্পেস, নেমচিপ। নেমচিপ হচ্ছে একটা ধরুন ভালো কোম্পানি, আমরা যদি নেমচিপে যাই, নেমচিপে গেলে নেমচিপ কিন্তু একটা ভালো কোম্পানি, এরা কিন্তু ডোমেন হোস্টিং ধরুন কি করে থাকে এখান থেকে প্রোভাইড করে থাকে। তারপর আপনারা এখানে নেমচিপ ছাড়াও ধরুন আমরা যদি যাই ব্লু হোস্ট, ব্লু হোস্ট একটা ভালো কোম্পানি। এই যে ব্লু হোস্ট আপনার লিঙ্কে গেলে আপনারা তাহলে এখান থেকে যা কি করতে পারেন, ডোমেন হোস্টিং আপনারা এখান থেকে পারচেজ করে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপর এটা ছাড়াও আরো আছে ধরুন আপনার কি গোডাডি। তো এই যে গোডাডি আছে আপনারা, এটাও ধরুন একটা ভালো একটা আপনার কি যে কোম্পানি, মানে ডোমেন হোস্টিং প্রোভাইড করার জন্য চাইলে আপনি এখান থেকে নিতে পারেন। তো এই ধরনের ভালো ভালো যে আপনার যে কি করা আছে, এখানে আপনার যে প্রোভাইডার আছে, বিভিন্ন কোম্পানি আছে, তারা কি ডোমেন হোস্টিং কি আপনার প্রোভাইড করে থাকে। তো এইসব ওয়েবসাইটগুলো থেকে, এইসব সাইটগুলো থেকে আপনার ডোমেন হোস্টিং পারচেজ করে আপনি ইচ্ছা করলে ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর যখন আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন, সেই ওয়েবসাইটটা তখন আপনি প্রথম আলোর মতো আপনি এখানে লাইভ হিসেবে আপনি ভিজিটর যে কোনো প্লেস থেকে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে আমরা এখানে লাইভ সার্ভার বিষয়টা ক্লিয়ার হলাম। এখন আমরা লোকাল সার্ভারের মধ্যে যে কোন বিষয়টা থাকবে আমরা বলছি, যে এখন আমার এই যে পিসিটা আছে, এই পিসিটার মধ্যে এখানে আমি কি করব, এই পিসিটাকে আমি একটা সফটওয়্যার, আমি জাম সফটওয়্যার এখানে আমি কি করব, ইনস্টল করব। ইনস্টল করলে আমার এই পিসিটা কি হয়ে যাবে, এখানে সার্ভার হয়ে যাবে। তখন এখানে কি করতে পারবে, আমি ওয়ার্ডপ্রেস এখানে আমি ইনস্টল করে আমার এই লোকাল সার্ভারের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসটা কি করতে পারবো, কাজ করতে পারবো। এবং কাজ করার পর আমি দেখতে পারবো, যেহেতু লোকাল সার্ভারে করছি, তাহলে আমার এই ওয়েবসাইটটা আমি দেখতে পারবো, কাজ করতে পারবো, কিন্তু অন্য কেউ আমার ওয়েবসাইটটা দেখতে পারবে না। যদি আমি লোকাল সার্ভার দিয়ে আমি ওয়েবসাইটটা তৈরি করি বা ওয়েবসাইটটা আমি এখানে দেখতে গেলে আমি দেখতে পারবো। এটা হচ্ছে আমার এখানে লোকাল সার্ভারের বিষয়টা। বাস আমাদের লাইভ সার্ভার আর লোকাল সার্ভার বিষয়টা এখন আমাদের ক্লিয়ার হয়ে গেল।
এখন আমরা কি করব যে আমরা ডাউনলোড করার বিষয় দেখব। তো এখন তো আমরা আজকে এখানে কোন বিষয়ের মাধ্যমে আমরা এখানে ডাউনলোড করা দেখব, আজকে বলছি আমরা এখানে লোকাল সার্ভারের মধ্যে। তো লোকাল সার্ভারের মধ্যে আমরা এখানে কি করব, ওয়ার্ডপ্রেস ডাউনলোড ইনস্টল করব। তো এখন করার জন্য এখান থেকে আমাদের ব্রাউজারে চলে আসবো, এগুলো আমি একটু ক্লোজ করে দিচ্ছি। বাস এখন আমি ব্রাউজারে চলে আসবো। আসার পরে ধরেন আমরা এখান থেকে যে লোকাল সার্ভারের জন্য আমরা যে সফটওয়্যারটা এখানে কি করব, ডাউনলোড করবো, সেই সফটওয়্যার নামটা কি, জাম। তাহলে আমরা এটা এখানে জাম বানানটা কিভাবে, XAMPP জাম, এটা আমরা লেখা এন্টার প্রেস করি। বাস তারপর এই যে এখানে www.apacefriends.org, তাই এই যে এখানে এই সাইটটা ঢুকবে, আমি এই লিঙ্কে ক্লিক করলাম, তাই আমি লিঙ্কে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে কিন্তু চলে আসছে। আসার পরে এখন যদি আমি একটু নিচ দিকে আসি, আসলে কিন্তু এই যে এখানে জাম্প ফর উইন্ডোজ, আমরা কিন্তু এখন উইন্ডোজের জন্য আমরা এখান থেকে ইচ্ছা করে ডাউনলোড করতে পারি। তারপর লিনাক্সের জন্য করতে গেলে এখান থেকে, তারপর যদি আপনি ম্যাক অপারেটিং সিস্টেমে করতে চান এখান থেকে করতে পারেন। এখান থেকে স্যার আমরা যদি এই যে উপরে আসে, আসার পরে যে ডাউনলোড, আমরা ডাউনলোড এখানে ক্লিক করি। বাস করার পরে কিন্তু এখান থেকে এই যে উইন্ডোজ আপনার ধরেন দেওয়া আছে উইন্ডোজ 8.0, এবার কি কি উইন্ডোজের মধ্যে জাম্পটা আপনি ইনস্টল করতে হবে, এগুলো কিন্তু ভার্সন দেওয়া আছে উইন্ডোজে। এখন তারপরে এখন ধরেন আমাদের এই যে এখানে যে তিনটা দেওয়া আছে, এর ভিতর থেকে আমরা কোনটা সিলেক্ট করব, এই যে প্রথম যেটা দেওয়া আছে, এই যে প্রথম যেটা দেওয়া আছে এটা থেকে ডাউনলোড করবো আমরা, কারণ এই দুইটা থেকে এটা আমাদের লেটেস্ট, আমরা এইটা নিয়ে ডাউনলোড করবো। উইন্ডোজের জন্য আমরা ডাউনলোড করি আমাদের জাম এই সফটওয়্যারটা। তারপর আপনি যদি উইন্ডোজ ছাড়া লিনাক্সে করতে গেলে এখান থেকে আপনি এই যে ম্যাক ও অপারেটিং সিস্টেম থেকে করতে গেলে এখান থেকে করবেন। তা আমি যেহেতু উইন্ডোজে আমার পিসিতে আমি ই করবো, ডাউনলোড করবো, তাহলে আমি উইন্ডোজ এটা থেকে প্রথম যেটা বলছে এটা দেখাই দিব, দেখা দেওয়ার পর ডাউনলোড আমি এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখন কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। যদি আপনার অটোমেটিক্যালি না হয় তাহলে এই যে এখানে অটোমেটিক্যালি এই যে ক্লিক হিয়ার, যদি না হয় তাহলে আবার এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলে হয়ে যাবে। যদি আপনার ইনকেস না হয় তাহলে আমার এখানে হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। বাস এই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেল। তা শুরু হয়ে গেছে, কিভাবে বুঝবো, আমি এই যে এখানে যদি যাই, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমার এই যে এখানে ফুল ডাউনলোড হিস্টোরি, আমি এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু ডাউনলোড হইতেছে। তা ডাউনলোড হইতেছে। এখন এখানে ধরেন যে কি কত এমবি এইটা, আমার এই যে এটা সফটওয়্যারটার ফাইলটার স্পেস কতটুকু, এখানে আমার যে 145 এমবি, 145 এমবি এই ফাইলটার আমার এখানে ধরেন যে কি সাইজটা। তো এখানে 145 এমবি আমার একটু সময় নেবে। তো আপনারা ধরেন যে ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। তো এখানে ধরেন আমরা একটু ওয়েট করি। 145 এমবির মধ্যে 50 এমবি ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের আর 95 এমবি আছে, আমরা আরো একটু ওয়েট করতে হবে। আমার 100 এমবির উপরে এখানে ডাউনলোড হয়ে গেল 145 এমবির মধ্যে, আর 45 এমবির মতো বাকি আছে। তো আমরা এখানে আর 2-3 মিনিট লাগবে, তারপর ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা জাম সফটওয়্যারটা আমরা কি করবো, ইনস্টল করবো। 145 এমবি আমাদের এখানে কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। পাস হওয়ার পরে এখন ধরুন আমরা এখানে আমাদের এই যে যে সফটওয়্যারটার মধ্যে যাইতে গেলে আমরা এই যে এখানে যদি এই যে এখানে শো ইন ফোল্ডার, আমরা এই যে শো ইন ফোল্ডার এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এটা আমাদের কোন জায়গায় ডাউনলোড হয়েছে, এই যে আমাদের এখন লোকেশনটা দেখাচ্ছে, এই যে এখানে আমার যে সি ড্রাইভে ইউজার আমার নামের জসিমউদ্দিনের ভিতর ডাউনলোড ফোল্ডারের ভিতরে ডাউনলোড হয়েছে। তো এখন এটা আমরা কি করব, আমাদের সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা সফটওয়্যার উপরে এখানে করার পরে এটা সিলেক্ট করার পর আমরা এন্টার প্রেস করে করতে পারি, অথবা মাউস দিয়ে আমরা এখানে মাউসের লেফট বাটনে আমরা ডাবল ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে এখানে একটা আমার একটা ছোট্ট বক্স চলে আসছে, ইয়েস আর নো লেখা আছে। তাহলে ইয়েস নো লেখা আসলে আপনারা এখান থেকে ইয়েস এ ক্লিক করবেন। তাহলে আমি ইয়েস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ইনস্টল শুরু হয়ে গেছে। তো এখন আমার এখানে ওয়ার্নিং আসছে। তো ওয়ার্নিং আসলে আপনার কোনো প্রবলেম নেই, আসলে এটা আপনি ওকে ক্লিক করবেন। বাস তারপরে সেটআপ জাম আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে যেগুলো টিক মার্ক যেভাবে দেওয়া আছে এগুলো সেভাবে থাকবে, এগুলো কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সিলেক্ট এ ফোল্ডার, এখান থেকে আমার এই জাম এই সফটওয়্যারটা কোথায় ইনস্টল হবে, সি ড্রাইভে, সি ড্রাইভে ইনস্টল হবে। আপনি যদি সি ড্রাইভে না চাই আপনি অন্য কোনো জায়গায় চান, তাহলে এই যে এখানে ক্লিক করে আপনি দেখাইতে পারেন যে আপনি সি ড্রাইভের অন্য কোনো জায়গায় যদি আপনি ইনস্টল করতে চান। তাই আমি এখানে যেখানে আছে এখানেই করব। তো এখানে যেটা আছে রাখার পরে এখন আমি আবার নেক্সটে যাই, নেক্সট ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাই থাকবে, আবার নেক্সটে যাব, তারপরে রেডি টু ইনস্টল, নেক্সট। বাস আমার এখানে ইনস্টলিং আনপ্যাকিং ফাইলগুলো আমার ইনস্টল এখানে হচ্ছে।
আনপ্যাকিং ফাইলস গুলো ইনস্টল আমাদের এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাস এখন এখানে আমাদের কমপ্লিট দ্য জাম্প সেটআপ হয়ে যায়। আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। আমরা কি কন্ট্রোল প্যানেল যে বক্সটা আছে এটাকে আমরা এখান থেকে স্টার্ট করব? যদি করতে চাই তাহলে টিক মার্ক থাকবে, তাহলে আমি করবো। এটা রাখার পর আমি এখানে ফিনিশে ক্লিক করব। তাহলে এই যে আমার এখানে কন্ট্রোল প্যানেল, আমার কিন্তু জাম্প কন্ট্রোল প্যানেলে এটা বক্সটা চলে আসছে। বাস আসার পরে এখন এখান থেকে যে আমার এই পিসিটাকে আমি যে জাম্প এইটা সফটওয়্যারটা এখানে আমার ইনস্টল করার পরে যে এই বক্সটা আসলো, এখন এখান থেকে আমার লোকাল সার্ভারটা আমাকে রান করার জন্য আমাকে এই যে এখান থেকে যে কয়টা অপশন দেওয়া আছে অ্যাপাসি, মাইএসকিউএল, ফিলজিলা, মার্কারি, টমকেট, তো এখান থেকে এই অ্যাপাসি, মাইএসকিউএল এই দুইটা বিষয় আমার লাগবে এখান থেকে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে। তো এই দুইটা বিষয় আমরা এখান থেকে স্টার্ট করে দেবো। তো স্টার্ট করার জন্য আমরা এই যে এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্ট হয়ে গেল। তারপর মাইএসকিউএল আমরা এই যে স্টার্ট এখানে ক্লিক করব। মাইএসকিউএল আমরা স্টার্ট করে দিলাম। তাহলে আমাদের মাইএসকিউএল অ্যাপাসি দুইটা কিন্তু আমাদের এখান থেকে স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পরে এখন আমরা এখান থেকে এটা মিনিমাইজ করব। তার আগে এখানে একটা কথা বলে নেই, যদি আপনাদের এখান থেকে দেখা গেছে অ্যাপাসি বা মাইএসকিউএল দুইটার যে কোনো একটা যদি আপনার এখান থেকে স্টার্ট হইতেছে না, কোনো প্রবলেম করতেছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যদি এরকম প্রবলেম হয় অনেক সময় দেখা গেছে আপনার স্কাইপে যদি আপনি এখানে করে রাখেন যে স্কাইপি সফটওয়্যারটা আপনার এখানে থাকে আপনার এই ইয়ার মধ্যে, তা সেক্ষেত্রে এরকম প্রবলেম হইতে পারে। তাহলে আপনি স্কাইপি সফটওয়্যারটা আপনি এখান থেকে কি করে রাখবেন, আপনি কোয়েট করে রাখবেন, আনইনস্টল করার প্রয়োজন নেই। তো এটা একটা আপনার সমাধান। আর তারপর যদি আপনার না হয় তাহলে আপনি কি করতে পারেন, আপনি চলে আসবেন ব্রাউজারে এসে আপনি ধরেন আপনি এখান থেকে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢুকে ধরেন আপনি সার্চ দিবেন যে জাম এসকিউএল বা আপনার পাশে যেটাই থাকুক, ধরুন আমি এসকিউএল ধরলাম, এসকিউএল নট স্টার্টিং, বাস এটা লেখা দিলেন। লেখার পরে আপনার এখান থেকে এই দেখেন সলভ জাম্প মাইএসকিউএল এরর এখানে, তারপরে এই যে এখানে দেওয়া আছে আরো যে নির্দিষ্ট এরকম অনেক ভিডিও এখানে দেওয়া আছে। তো এই ভিডিওগুলো আপনি একটু কষ্ট করে দেখলে এই বিষয়টা আপনার সলিউশন করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়টা। বাস এখন যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনি এইভাবে সার্চ করে দেখে নেবেন। বাস আবার এখানে আমরা আমাদের চলে আসি। বাস আবার আমরা এখানে চলে আসি। আমাদের আসার পরে এটাকে আমরা এখান থেকে কি করবো, এখন মিনিমাইজ করবো। আমরা মিনিমাইজ করে রাখলাম। রাখার পরে এখন আমরা আমাদের এই জাম সফটওয়্যারটা আমাদের কোথায় ইনস্টল হয়েছে, সি ড্রাইভে। তাহলে আমরা চলে আসি আমাদের দিস পিসি মানে মাই কম্পিউটার, যেটা দিস পিসিতে চলে আসি। আসার পর আমরা সি ড্রাইভে ঢুকবো। সি ড্রাইভে ডাবল ক্লিক করি। করার পর আমাদের এই যে জাম সফটওয়্যারটা এখানে ইনস্টল হয়েছে, তাহলে আমরা এখন এটার মধ্যে ডাবল ক্লিক করবো। পাস করার পর এখন আমরা এখানে অনেক ফোল্ডার ফাইল আছে, আমরা কোথায় ঢুকবো, এখান থেকে আমাদের এই যে এইচটি ডক্স, এই যে এইচটি ডক্স ফোল্ডারটায় এখানে আমরা ডাবল ক্লিক করবো। বাস করার পরে বাস এখন আমাদের এখানে কি করতে হবে, একটা ফোল্ডার তৈরি করতে হবে। সেই ফোল্ডারের মধ্যে আমরা কি করব, আমাদের ওয়ার্ড পেজের ফাইলগুলা সেই ফোল্ডারে আমাদের কি করতে হবে, কপি করে না পেস্ট করতে হবে। বাস তারপরে আমাদের পেস্ট করার পরে তারপরে দেখতে হবে যে আমাদের এখান থেকে এই লোকাল সার্ভারের ওয়ার্ড পেজটা কাজ করে কিনা। বাস তারপর আমরা ওয়ার্ড পেজ ইনস্টল করতে পারি। এগুলো ওয়ার্ড পেজ ইনস্টল করার বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। আজকে আমাদের এখানে এই লোকাল সার্ভারটা কাজ করে কিনা সেটা আমরা এখান থেকে টেস্ট করবো। বাস এখন টেস্ট করার জন্য এখানে প্রথমে একটা ফোল্ডার তৈরি করে আমি ফোল্ডার নাম দিলাম, ধরুন আমি আমার নামটা দিচ্ছি জসিম, নামটা দিলাম। ফোল্ডার তৈরি করার পরে এখন এই ফোল্ডারটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করার পরে এর ভিতরে বলছে আমরা কি আমাদের ওয়ার্ড পেজের ফাইলগুলো আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমার ওয়ার্ড পেজটা আমার কোথায় কি করা আছে, আমার এই যে এখানে আছে ওয়ার্ড পেজে, এই যে ওয়ার্ড পেজের এই ফাইলগুলো এখানে দেওয়া আছে। এগুলো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমি এই জসিম ফোল্ডারের ভিতরে ফাইলগুলা পেস্ট করে দিলাম। ব্যাস আমার এখানে ফাইলগুলো ওয়ার্ডপ্রেসে চলে আসলো। আসার পরে এখন আমার এখানে যে এই জাম্প সার্ভারটা মানে এই লোকাল হোস্টটা আমার কাজ করে কিনা ওয়ার্ডপ্রেসের মধ্যে, তো সেটা আমরা দেখার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে আসি। এগুলো ধরুন একটু ক্লোজ করে দিয়ে নিচ্ছি, ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে আমি আসার পরে আমার ব্রাউজার আমি এখানে কি লিখবো, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে আমি এখানে কি লিখবো, জসিম লোকাল হোস্ট। তারপরে এখানে স্ল্যাশ দিয়ে আমি কি লিখবো, জসিম। জসিম আমার ফোল্ডারটা তৈরি করা। তাহলে এখন আমি লেখার পর এন্টার প্রেস করি। বাস এখন ধরুন এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার এখানে চলে আসছে
চলে আসছে এখানে wadmin setup.config.php। তাহলে এখানে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস এখান থেকে ধরেন যে এখন আমার সেটআপ বা ইনস্টল করার অপশন চলে আসছে। এখন এখান থেকে আমরা কন্টিনিউ যা কি করতে পারি, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো এখান থেকে আমরা দেখলাম যে লোকাল হোস্ট সার্ভারের এই বিষয়টা কাজ করে কিনা। তো এটা কিন্তু কাজ করতেছে। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখলাম। এখন আমরা আমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমরা দেখব যে এখানে ওয়ার্ডপ্রেস যে এই বিষয়টা এখানে আমরা সেটআপ করার বিষয়টা মানে ইনস্টল করার টোটাল বিষয়টা আমরা দেখব, পাশাপাশি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আমরা দেখব। তো এটা আমাদের থাকবে নেক্সট ভিডিওতে। তাহলে এখন এটা আমরা দেখলাম। তো এখন এই যে এখানে যেটা চলে আসছে এটার কিন্তু আমরা কি বলতে পারি, এটার এখান থেকে আমরা ডোমেন বলতে পারি। তো এটা আমাদের এই লোকাল হোস্ট মানে লোকাল সার্ভারের এটাকে আমরা এখানে ডোমেন বলতে পারি। বাস তারপরে আর আমরা যদি এখানে এই ফোল্ডারে আমরা আসি, তাহলে এই ফোল্ডারে এই যে জসিম, এখান থেকে আমি একটু ব্যাকে আসি, আসার পরে এই যে আমি এইচটি ডক্স এর ভিতরে এই যে জসিম, এই জসিম ফোল্ডার তৈরি করছি। এই জসিমের ভিতরে আমার এখানে যে ফাইলগুলো দেওয়া আছে, তো এই ফাইলটা আমার রাখা হয়েছে যেই স্পেসে, সেটাকে আমরা ইচ্ছা করলে এখানে কি বলতে পারি, আমরা হোস্টিং বলতে পারি। তাহলে লোকাল সার্ভারের মধ্যে এই ফোল্ডারের ভিতরে স্পেসটাকে আমরা বলতে পারি হোস্টিং। আর এখানে যখন আমরা ব্রাউজারে এসে এখানে আমরা এই যে লিখলাম ইউআরএলটা, এটাকে আমরা ডোমেন বলতে পারি। তো এখানে এই ডোমেনে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ যে পুরোটা আমরা সেটআপ বা ইনস্টল করতে পারি। তো এই বিষয়টা বলছে আমরা পরবর্তী আমাদের পার্ট 3 তে দেখব। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 2 হাউ টু ডাউনলোড এন্ড ইনস্টল জাম্প সার্ভার অন উইন্ডোজ, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।